হাই, ওয়েলকাম টু অঙ্ক পয়েন্ট। আজকে আমি চলে এসেছি ক্লাস 9-এর নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ক্লাসে আমি ক্লাস 9-এর লাভ ক্ষতি বলে যে চ্যাপ্টারটা তোমাদের রয়েছে, সেই লাভ ক্ষতি চ্যাপ্টারের যে সমস্ত গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করব। প্লাস লাভ ক্ষতির যে বেসিক ধারণা, লাভ ক্ষতির অঙ্কগুলো করতে হলে তোমাদের যে সমস্ত শব্দগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে, সেই শব্দগুলো সম্পর্কে তোমাদেরকে আগে একটা ধারণা দেব এবং তারপরে তোমাদের বইতে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো তোমাদের বোঝাবো। চলো তাহলে লাভ ক্ষতি ধারণা দিয়ে আমরা শুরু করি ক্লাসটা। দেখো, লাভ ক্ষতি। লাভ ক্ষতিকে ইংরেজিতে বলা হয়, লাভ মানে হচ্ছে প্রফিট আর ক্ষতি মানে হচ্ছে লস। দেখো, লাভ ক্ষতির অঙ্ক তোমাদেরকে শিখতে হলে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্রয় মূল্য। ক্রয় মূল্য ক্রয় মূল্য কি? ক্রয় মূল্য হচ্ছে, একে ইংরেজিতে বলা হয় কস্ট প্রাইস। কস্ট প্রাইস। ক্রয় মূল্য বলতে সেই মূল্যকে বোঝানো হয় যে দামে কোনো বস্তু বা দ্রব্য কেনা হয় তাকেই বলা হয় সেই দ্রব্য বা বস্তুটির ক্রয় মূল্য। বোঝা গেল? তাহলে যে দামে কোনো বস্তু বা দ্রব্য কেনা যাবে তাকেই বলা হবে তার ক্রয় মূল্য। আর বিক্রয় মূল্য কি? বিক্রয় মূল্য, একে ইংরেজিতে বলা হয় সেলিং প্রাইস। সেলিং প্রাইস। দেখো, সেলিং প্রাইস বা বিক্রয় মূল্যটা কি? যে দামে কোনো বস্তু বা দ্রব্য বিক্রয় করা হয় বা বিক্রি করা হয় তাকে বলা হয় তার বিক্রয় মূল্য। ঠিক আছে? দেখো, মনে করে নাও হিয়া বলে একটি মেয়ে। ওকে, হিয়া বলে একটি মেয়ে, সে 800 টাকায় কোনো একটি বস্তু, মনে করো 800 টাকায় একটা জামা কিনে ও 1000 টাকায় বিক্রয় করেছে। 1000 টাকায় বিক্রয় করেছে। হিয়া কি করেছে? 800 টাকায় একটি জামা কিনে 1000 টাকায় বিক্রয় করেছে। তাহলে এই যে এই 800 টাকায় কিনেছে, এটা কি হচ্ছে? এটাকে বলা হবে ক্রয় মূল্য, মানে কেনা দাম। আর এই যে 1000 টাকায় বিক্রি করেছে, এটাই হচ্ছে এর বিক্রয় মূল্য। ওকে, তাহলে আমি যদি এখান থেকে বলি তোমাদের যে ক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা এবং বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে 1000 টাকা। ওকে, এবার লাভ কখন হয়? লাভ বিক্রয় মূল্য, মানে বিক্রি করে যদি ক্রয় মূল্যের থেকে যদি বেশি টাকা পাওয়া যায়, কোন একটি বস্তু বা দ্রব্য বিক্রয় করে বা বিক্রি করে যদি ক্রয় মূল্য থেকে যদি বেশি টাকা পাওয়া যায় তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় লাভ। তাহলে লাভ কি? যখন বিক্রি করে ক্রয় মূল্য থেকে যখন বেশি টাকা পাওয়া যায় তখন তাকে বলা হয় লাভ। তখন তাকে বলা হয় লাভ। তাহলে লাভটা এখানে কি হচ্ছে? দেখো, 1000 মাইনাস 800, 1000 মাইনাস 800 টাকা। দেখো, এখানে 1000টা কী ছিল? এখানে 1000টা এখানে বিক্রয় মূল্য, 1000টা ছিল বিক্রয় মূল্য। তাহলে আমি এই 1000-এর জায়গায় বিক্রয় মূল্য লিখতে পারি, মাইনাস, আর 800টা কী ছিল? ক্রয় মূল্য। তাহলে এখানে আমি লিখলাম ক্রয় মূল্য। দেখো, তাহলে যখন লাভ হয় তখন কি হয়? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বাদ দিতে হয়, মানে বেশি দামে বিক্রয় করতে হয়, তখন বিক্রয় মূল্যটা অনেকটা বড় হয়। তাহলে বিক্রয় মূল্য এক্ষেত্রে, লাভের ক্ষেত্রে কি হবে? বিক্রয় মূল্য গ্রেটার দেন হয়ে যাবে ক্রয় মূল্য। ওকে, বিক্রয় মূল্যটা সেক্ষেত্রে বড় হবে ক্রয় মূল্য থেকে। তাহলে এটাই হচ্ছে লাভ। দেখো, এবার এটা তোমাদেরকে আমি আরও ডিটেলসে ভেঙে বলি। দেখো, তাহলে এক্ষেত্রে লাভ কত হয়েছে এই অঙ্কটার ক্ষেত্রে? দেখো, 1000 থেকে যদি আমি 800 বাদ দিয়ে দিই তাহলে কত হবে? 200 টাকা। তাহলে 200 টাকা হচ্ছে লাভ। ওকে, তাহলে দেখো,
হিয়া কী করেছিল, 800 টাকা দিয়ে একটি জামা কিনেছিল, 1000 টাকায় বিক্রয় করেছে। তাহলে যে দামে কিনেছিল সেটা হচ্ছে ক্রয় মূল্য, আর যে দামে বিক্রয় করেছিল সেটা হচ্ছে বিক্রয় মূল্য। আর লাভটা কি, কেনা দামে থাকে বা বিক্রয় মূল্যটা যদি কেনা দামে থেকে বেশি হয় তাহলে সেই ক্ষেত্রে লাভ হয়। দেখো দেখো বিক্রয় মূল্যটা হচ্ছে 1000, ক্রয় মূল্য হচ্ছে 800, তাহলে লাভ কত পাচ্ছি আমি, 200 টাকা। তাহলে 1000টা কী ছিল, 1000টা ছিল বিক্রয় মূল্য এখানে, আর 800 টাকাটা কী ছিল, 800 টাকাটা ছিল ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা লাভ পাবো। এই লাভ যখন হয় তখন কিন্তু অবশ্যই বিক্রয় মূল্যটা গ্রেটার দেন হবে বা বড় হবে ক্রয় মূল্য থেকে। ওকে, দেখো এবার আমরা আসি যে শতকরা লাভ বা ক্ষতির ব্যাপারটা সেটা কি করে হচ্ছে। দেখো, আর তোমরা সর্বদা জেনে রাখবে যে লাভ বা ক্ষতি এটা হিসাব করা হয় সর্বদা ক্রয় মূল্যের উপর। মানে এখানে আমাকে 200 টাকা লাভ করতে গিয়ে আমাকে কত টাকা খরচ করতে হয়েছিল, 800 টাকা, মানে 800 টাকা দিয়ে আমাকে বস্তুটা কিনতে হয়েছিল। তাহলে লাভ বা প্রফিট সর্বদাই ক্রয় মূল্যের ওপর কিন্তু হিসাব করা হবে। দেখো ক্রয় মূল্যের ওপর তাহলে লাভ কত হচ্ছে, দেখো শতকরা আমি এবার লাভ বের করব। দেখো এখানে বেশ এই অংশগুলো আমি মুছে দিচ্ছি। এখানে আমি কি পাচ্ছি, 50 টাকা লাভ হয়েছে, মানে ক্রয় মূল্যের ওপর 50 টাকা, এই 200 টাকা লাভ হয়েছে। তাহলে আমি লিখতে পারি এটাকে যে ক্রয় মূল্য 800 টাকা হলে, ক্রয় মূল্য 800 টাকা হলে লাভ কত, লাভ হচ্ছে 200 টাকা, লাভ 200 টাকা। ওকে, তাহলে ক্রয় মূল্য 800 টাকা হলে লাভ হয় 200 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে লাভ কত হবে, 200/800 টাকা। ওকে, তাহলে ক্রয় মূল্য যদি আমি 100 ধরে নিই, শতকরা লাভ বের করতে চাইছি আমি, মানে প্রতি 100তে কত লাভ হবে। তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে লাভ কত হবে, দেখো 200/800 ইন্টু 100। দেখো এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, তাহলে এটাকে যদি ভাগ করা হয় 8 25 200, তাহলে 25% বা 25 টাকা, এখানে 25 লিখবে, তাহলে 25 টাকা। তাহলে 100 টাকাতে লাভ হচ্ছে 25 টাকা। ওকে, দেখো আমি এইটা মুছে দিই, 25 টাকা। তাহলে আমি বলতে পারি যে লাভ হচ্ছে কত, 25%। হয়ে গেল, তাহলে লাভ কত হয়েছে, 25%। তাহলে এই যে এখানে আমি যেটা করলাম, দেখো এই জায়গাটা দেখো, যেখানে আমি শতকরা লাভটা পেলাম সেখানে দেখো এখান থেকে আমি লাভের একটা রাশিমালা তৈরি করতে পারি। এই লাভের কি আমরা রাশিমালা তৈরি করতে পারি, মানে ক্রয় মূল্যের ওপরে যে লাভটা আমার এখানে পেলাম আমি, ক্রয় মূল্যের ওপর লাভ। দেখো ক্রয় মূল্যের ওপর লাভ কি করে বের করেছি, এখানে দেখো উপরে কত ছিল, 200 ছিল, এখানে 200। তাহলে 200টা কী ছিল, 200টা ছিল মোট লাভ। 800 টাকা দ্রব্যটা 1000 টাকায় বিক্রি করা ছিল, মোট লাভ হয়েছিল 200 টাকা। তাহলে মোট লাভ যখন আমি ক্রয় মূল্যের ওপর যখন আমি লাভ বের করবো তখন মোট লাভ, দেখো এখানে আমি 200 লিখেছিলাম, আমার 200টা মোট লাভ ছিল। তাহলে মোট লাভ বাই কত করতে হবে, দেখো 8, এখানে 800 আছে, 800টা কী ছিল, 800টা ছিল ক্রয় মূল্য। তাহলে 800টা ছিল ক্রয় মূল্য, ক্রয় মূল্য 800 টাকা হলে তাহলে ক্রয় মূল্য, এখানে গুণ দিয়ে কি হচ্ছে 100%। তাহলে ক্রয় মূল্যের ওপর যখন আমরা লাভ বের করব, ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ যখন আমরা বের করব তখন এই রাশিমালাটা কিন্তু আমরা সর্বদা ব্যবহার করব। ওকে, তাহলে ক্রয় মূল্যের ওপর যখন শতকরা লাভ আমরা নির্ণয় করব তখন মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, এটাই হয়ে গেল ক্রয় মূল্যের ওপর শতকরা প্রতি 100তে কত লাভ হচ্ছে সেটা। তাহলে তোমরা ক্রয় মূল্যের উপর লাভ কী করে বের করতে তোমরা শিখেছো। এবার দেখো কিছু কোয়েশ্চেনে অনেক সময় বিক্রয় মূল্যের উপর আমাদের কিন্তু লাভ নির্ণয় করতে হয় বা হিসাব করতে হয়। সেক্ষেত্রে দেখো আমরা কি করব, যে বিক্রয় মূল্যের উপর শতকরা কত লাভ হয়েছে সেটা দেখো আমরা কি করে নির্ণয় করব। দেখো বিক্রয় মূল্যের উপর বলতে বোঝাচ্ছে জিনিসটা বিক্রয় করেছিল 1000 টাকা দিয়ে, ওই 1000 টাকাতে বিক্রয় করাতে তার কত পার্সেন্ট লাভ হলো। দেখো বিক্রয় মূল্য ছিল 1000 টাকা, তার মানে আমি লিখব 1000 টাকা
1000 টাকা বিক্রয় মূল্য হলে 1000 টাকা বিক্রয় মূল্য হলে লাভ কত ছিল? 200 টাকা। 200 টাকা। তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে লাভ কত হবে? 200 বাই হচ্ছে 1000 টাকা। ওকে, যদি 100 টাকা, যদি যেহেতু শতকরা বলেছে তাহলে আমাকে 100-এর মধ্যে দেখতে হবে যে প্রতি 100-তে কত হচ্ছে। তাহলে 100 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে লাভটা কত পাবো আমি? 200 বাই 1000 ইন্টু কত? 100। দেখো এই শূন্য কাটো, এই শূন্য কাটো, এই শূন্যের সাথে এই শূন্য কেটে দাও, তাহলে কত পাচ্ছি আমি? 20 টাকা। তাহলে 100 টাকাতে বিক্রয় মূল্য যদি 100 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে আমার লাভটা হচ্ছে 20 টাকা। তাহলে আমি বলতে পারি লাভ হচ্ছে এখানে 20%। তাহলে এটা হয়ে গেল আমার বিক্রয় মূল্যের ওপর লাভ। কোয়েশ্চেনে কিন্তু যদি লাভ ক্ষতি হিসাব করার সময় যদি কোয়েশ্চেনে আলাদা করে যদি না বলে দেয় যে বিক্রয় মূল্যের ওপর কত লাভ হলো, তাহলে কিন্তু তোমরা সর্বদা লাভ বা ক্ষতি কিন্তু ক্রয় মূল্যের উপরে নির্ণয় করবে। যদি স্পেশালভাবে আলাদা করে বলে দেয় যে বিক্রয় মূল্যের ওপর কত লাভ বা ক্ষতি হলো, সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা এভাবে করতে পারো। দেখো এবার আমি দেখো এখান থেকে তাহলে বিক্রয় মূল্যের উপর যে শতকরা লাভ হয় তার রাশিমালাটা কী করে পাবো? দেখো তাহলে আমি এখানে লিখব যে বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ। বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত পাবো? কীভাবে পাবো? দেখো এটা আমি মুছে দিচ্ছি এখানে। দেখো যখন আমি বিক্রয় মূল্যের ওপর লাভটা বের করেছি তখন এখানে আমি কি শব্দ মানে কী সংখ্যা নিয়েছি? এখানে 200 নিয়েছি। 200টা কী ছিল? মোট লাভ। তাহলে মোট লাভ লিখবে, মোট লাভ বাই কি? দেখো নিচে রয়েছে 1000। 1000টা বিক্রয় মূল্য ছিল, তাহলে বিক্রয় মূল্য লিখবে নিচে ইন্টু 100, তাহলে 100%। তাহলে এটাই হয়ে গেল আমার বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ বের করার রাশিমালা। তাহলে বিক্রয় মূল্যের ওপর যখন আমাকে শতকরা লাভ বের করতে বলবে তখন আমি এই রাশিমালাটা ব্যবহার করে কিন্তু আমি লাভটা কিন্তু নির্ণয় করব। বারবার এরকম ঐকিক নিয়মে করব না, সরাসরি এটা। কারণ আমরা এখান থেকে একটা রেজাল্ট পাচ্ছি, ঠিক আছে, ফাইনাল একটা রেজাল্ট পাচ্ছি, সেই রেজাল্টটাকে আমাদের মনে রাখতে হবে। বোঝা গেল? ঠিক আছে। তাহলে দেখো আমরা লাভ কিন্তু বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের উপর আমরা হিসাব করা শিখে গেছি। এবার আমরা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের উপর কী করে ক্ষতি নির্ণয় করতে হয় সেটা কিন্তু এবার আমরা জেনে নেব। দেখো এটা আমি মুছে দিচ্ছি। মনে করো ইন্দ্র বলে একজন আছে। ইন্দ্র কি করেছে? ইন্দ্র মনে করো 50 টাকায় একটা জিনিস কিনে, 50 টাকায় একটি জিনিস কিনে ও 40 টাকায় বিক্রয় করেছে। ওকে, 40 টাকায় বিক্রয় করেছে। তাহলে ইন্দ্র 50 টাকায় কিনে একটি জিনিস 40 টাকায় বিক্রয় করেছে। তাহলে এখানে ক্রয় মূল্য কত হবে ইন্দ্রর? তাহলে ক্রয় মূল্যটা কত? ক্রয় মূল্যটা হচ্ছে 50 টাকা। যে দামে কোনো বস্তু কেনা হয় তাকে তার ক্রয় মূল্য বলে। 50 টাকায় কিনেছিল তাহলে 50 টাকা। 40 টাকায় বিক্রি করেছিল, তাহলে বিক্রয় মূল্যটা কত হবে এখানে? বিক্রয় মূল্যটা হবে 40 টাকা। এবার দেখো লাভের সময় কি হয়েছিল? বিক্রয় মূল্যটা কেনা দামে থেকে বেশি হয়েছিল বলে প্রফিট বা লাভ হয়েছিল। এবার দেখো এখানে কি হয়েছে, দেখো ক্রয় মূল্য বা কেনা দামটা রয়েছে 50 টাকা আর বিক্রয় মূল্যটা রয়েছে 40 টাকা। তাহলে তোমরাই বলো এখানে বিক্রয় মূল্যটা কিন্তু ক্রয় মূল্য থেকে অনেক কমে গেছে। যে টাকা দিয়ে কিনে এনেছিল তার থেকে কম দামে বিক্রয় করছে। তাহলে কম দামে বিক্রয় করলে কি হবে? ক্ষতি হবে। তাহলে ক্ষতিটা কত পাবো? আমি বড় থেকে বিয়োগ করব, 40 থেকে বিয়োগ করব কত? 50। 50 থেকে বিয়োগ করলে মাইনাসে মান চলে আসবে, 50 থেকে বিয়োগ করব, 50 থেকে বিয়োগ করব কত? 40। বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করব, তাহলে আমি কত পাবো এখানে? 10 পাবো। তাহলে 10 টাকা, 10 টাকা ক্ষতি হচ্ছে। এবার দেখো 50 টাকা, এখানে 50 ছিল, 50 কী ছিল? 50 ছিল ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য মাইনাস করলাম কি? 40। 40টা কী ছিল? বিক্রয় মূল্য। আমি সংখ্যাবে লিখছি বিক্রয় মূল্য।
এই দেখো, তাহলে আমি কি পাচ্ছি, যখন ক্ষতি হয় তখন কি হয়, ক্রয় মূল্যটা কিন্তু বড় হয় এবং বিক্রয় মূল্যটা ছোট হয়। তাহলে এখানে আমি লিখতে পারি যে ক্রয় মূল্য লেস দেন, ক্রয় মূল্যটা গ্রেটার দেন হবে বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল তোমাদের ক্ষতি কী করে নির্ণয় করতে হয় সেটা। এবার দেখো, এটা তো হলো টাকাতে ক্ষতি। এবার যদি বলে যে শতকরা, ক্রয় মূল্যের ওপর শতকরা কত ক্ষতি বা লাভ হয়েছে, এই লাভ কত ক্ষতি হয়েছে সেটা আমরা কী করে নির্ণয় করব। দেখো, এই অংশটা আমি মুছে দিচ্ছি। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, ক্রয় মূল্য দেখো কত হচ্ছে 50 টাকা। তাহলে 50 টাকা মানে আমাকে এই 10 টাকা ক্ষতি কিসের জন্য হয়েছে, কারণ 50 টাকায় আমি খরচ করেছিলাম, দিয়ে তার জন্য আমার 10 টাকা ক্ষতি হয়ে গেছে। তাহলে 50 টাকায় ক্ষতি হয়েছে 10 টাকা। তাহলে লিখব ক্রয় মূল্য 50 টাকা হলে ক্ষতি কত, ক্ষতিটা হচ্ছে আমার 10 টাকা। তাহলে ক্রয় মূল্য 50 টাকা হলে ক্ষতি হচ্ছে 10 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্ষতিটা কত হবে, 10/50 টাকা। তারপর দেখো, ক্রয় মূল্যটা যদি 100 টাকা হয় তাহলে ক্ষতি কত হবে, 10/50 গুণ হয়ে যাবে কত, 100। তাহলে 50 দিয়ে এটা কেটে যাবে 2 বার, তাহলে 2-এর সাথে যদি 10 গুণ করে তাহলে কত হবে, 20 টাকা। তাহলে কি হলো, 20 টাকা আমি ক্ষতি পেলাম। তাহলে আমি বলতে পারি যে শতকরা ক্ষতি হচ্ছে 20%। বোঝা গেল? তাহলে এখান থেকে আমি দেখো ক্ষতির রাশিমালাটাও কিন্তু তৈরি করে দিতে পারি। দেখো, তাহলে ক্ষতি বের করা বা শতকরা ক্রয় মূল্যের ওপর যে শতকরা ক্ষতি হয়, সেই ক্ষতি নির্ণয় করার যে রাশিমালা, সেই রাশিমালাটা কি হবে, ফাইনাল আউটপুটটা আমি কি পেতে পারি এখান থেকে। দেখো, ক্রয় মূল্যের ওপর শতকরা ক্ষতি। দেখো, ক্রয় মূল্যের ওপর শতকরা ক্ষতি। দেখো, মোট ক্ষতি হচ্ছে এটা। তাহলে এখানে দেখো আমি কি পেয়েছি, এখানে উপরে 10 লিখেছিলাম, 10টা কি ছিল, মোট ক্ষতি। তাহলে মোট ক্ষতি বাই কত, এই দেখো 50টা কী ছিল, 50টা ছিল ক্রয় মূল্য। 50 টাকায় কিনে 40 টাকায় বিক্রয় করেছিল, তাহলে ক্রয় মূল্য গুণ কত হবে, এই দেখো গুণ 100 আছে এখানে, তাহলে 100%। তাহলে এটাই হয়ে গেল ক্রয় মূল্যের ওপর শতকরা ক্ষতি বের করা যে রাশিমালাটা। আমরা কিন্তু বারবার এরকমভাবে না ভেঙে সরাসরি মোট ক্ষতি কত হয়েছে সেটা এখানে রাখবো, ক্রয় মূল্য লিখবো নিচে, দিয়ে গুণ করে দেবো 100। তাহলে কিন্তু আমরা ক্রয় মূল্যের ওপর শতকরা ক্ষতি কিন্তু খুব সহজে বের করে দিতে পারবো। একইভাবে দেখো, আমি বিক্রয় মূল্যের ওপর কী করে ক্ষতি বের করতে হবে সেটা, তার রাশিমালাটা কী হবে সেটা একটু বুঝিয়ে দিই। দেখো, বিক্রয় মূল্যটা কত, 40 টাকা ছিল। তাহলে 40 টাকা বিক্রয় মূল্য হলে 40 টাকা বিক্রয় মূল্য হলে ক্ষতি কত, 10 টাকা। তাহলে 40 টাকা বিক্রয় মূল্য হলে ক্ষতি ছিল 10 টাকা। তাহলে 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্ষতি কত হবে, 10/40 টাকা। তাহলে শতকরা বের করতে চাই, তাহলে 100 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্ষতি কত হবে, 10/40 ইন্টু হবে 100 টাকা। তাহলে 0 আর 0 কাটো, 2 দিয়ে কাটো, 2 পাঁচে কত, 10, 2 2 4, 2 পাঁচে 10, 5 পাঁচে কত, 25 টাকা। তাহলে 25 টাকা পেলাম। তাহলে আমি অতএব বলতে পারি যে শতকরা যে ক্ষতি সেটা কত, 25%, কারণ এটা 100-র মধ্যে হয়েছে বলে পার্সেন্ট চিহ্ন। তাহলে দেখো, বিক্রয় মূল্যের ওপর আমি এখানে দেখতে পাচ্ছি বিক্রয় মূল্যের ওপর হচ্ছে ক্ষতি 25%। দেখো, এখান থেকে আমি সরাসরি বিক্রয় মূল্যের ওপর যে ক্ষতি, সে ক্ষতি নির্ণয় করার যে রাশিমালাটা সেটা কিন্তু আমি ফাইন্ড আউট করতে পারি। দেখো, বিক্রয় মূল্যের ওপর
বিক্রয় মূল্যের ওপর শতকরা ক্ষতি। বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি দেখো কী করে নির্ণয় করব। দেখো এইখানটা দেখো, যখন আমি 25 টাকা বা 25% পেলাম তখন এখানটা দেখো কী করেছিলাম, এখানে কি আছে 10টা কী ছিল, মোট ক্ষতি ছিল, তাহলে মোট ক্ষতি। এখানে কি আছে নিচে 40 টাকাটা কী ছিল, বিক্রয় মূল্য ছিল, বিক্রয় মূল্য গুণ কত আছে এখানে 100%। তাহলে দেখো বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি বের করা যে রাশিমালাটা সেটা কিন্তু আমি এখানে পেয়েছি, মোট ক্ষতি বাই বিক্রয় মূল্য গুণ 100%। এটাই হয়ে গেল বিক্রয় মূল্যের উপর শতকরা ক্ষতি। দেখো ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি বের করলাম আমরা, বিক্রয় মূল্যের উপর আমরা লাভ ক্ষতি নির্ণয় করে নিলাম। এবার দেখো তোমাদের আমি বইয়ে কিছু এক্সাম্পল আছে ছকের মধ্যে 135 পেজে, সেই অঙ্কগুলো যদি করাই বা তোমরা যদি করো তাহলে তোমাদের ধারণাটা আরও ক্লিয়ার হবে। দেখো আমি সেই অঙ্কগুলো তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখো দেখো পেজ নম্বর 135, পেজ নম্বর 135-এ কী আছে, এখানে একটা ছক আছে, সেই ছকের মধ্যে কিছু যেমন ক্রয় মূল্যের একটা ছক আছে, বিক্রয় মূল্য, লাভ ক্ষতি, শতকরা লাভ ক্ষতি আর বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি। এবার কিছু কিছু ঘরে ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, লাভ ক্ষতি হয়তো দেওয়া নেই, এগুলো নির্ণয় করতে হবে, শতকরা লাভ ক্ষতি নির্ণয় করতে হবে, এই ছকটা তোমাদের করতে হবে। দেখো প্রথম যে রোটা রয়েছে সেখানে দেখো কী লেখা আছে, দেখো ক্রয় মূল্যটা দেওয়া আছে, ক্রয় মূল্যটা কত 400 টাকা, ক্রয় মূল্যটা কত 400 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 475 টাকা। তাহলে ক্রয় মূল্য 400 টাকা, বিক্রয় মূল্য 475 টাকা। বের করতে বলেছে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে, এটা একটা। আর কি আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে, শতকরা লাভ বা ক্ষতি। শতকরা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটা। আর কি বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ ক্ষতি, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ না ক্ষতি হয়েছে সেটাও কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। দেখো শুধুমাত্র এখানে দেখো দুটো তথ্য দেওয়া আছে। দেখো এখানে দেখো ক্রয় মূল্যটা কত রয়েছে, ক্রয় মূল্যটা রয়েছে 400 টাকা আর বিক্রয় মূল্যটা কত রয়েছে 475 টাকা। আমরা দেখতে পাচ্ছি বিক্রয় মূল্যটা কেনা দামের থেকে বেশি দামে বিক্রয় করা হয়েছে, ক্রয় মূল্যটা 400 টাকা রয়েছে। তাহলে এখানে কি হয়েছে, লাভ হয়েছে, কারণ বিক্রয় মূল্যটা এখানে বেশি রয়েছে। তাহলে আমরা এখানে লাভ নির্ণয় করে দিতে পারি যে লাভ কত হয়েছে। তাহলে লাভ সমান সমান আমরা কি জানি, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে আমরা বলতে পারি এখানে বিক্রয় মূল্য রয়েছে 475 মাইনাস ক্রয় মূল্য রয়েছে কত 400, তাহলে এখানে 75 টাকা। তাহলে 75 টাকা হচ্ছে কত লাভ। এখানে কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু ক্ষতি হয়নি, লাভ বা ক্ষতি যেটা হবে সেটা, ঠিক আছে। এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু লাভ হয়েছে কত 75 টাকা। এবার কি বলেছে শতকরা লাভ বা ক্ষতি। দেখো এখানে কিন্তু কিছু লেখা নাই যে বিক্রয় মূল্য না ক্রয় মূল্য, কিছু না বলা থাকলে শতকরা লাভ বা ক্ষতি সর্বদা ক্রয় মূল্যের উপর নির্ণয় করতে হয়। তাহলে এখানে যে শতকরা লাভ বা ক্ষতিটা বের করব, এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু লাভ হয়েছে তাহলে লাভে বের করতে হবে। তাহলে শতকরা লাভ, দেখো তাহলে শতকরা লাভ কী করে বের করব, এই রাশিমালা কিন্তু আমরা বের করা শিখেছি। শতকরা লাভ কী করে বের করব, মোট লাভ, উপরে মোট লাভ লিখতে হয়, মোট লাভটা কত হয়েছে 75 টাকা। তাহলে মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। দেখো মানটা পুট করে দাও, মোট লাভ হচ্ছে 75, তাহলে 75
ক্রয় মূল্যটা কত রয়েছে 400, 400 বসাও এখানে, ইন্টু কত 100। দেখো এটাকে ক্যান্সেল আউট করো, কি হয় দেখো, এখানকার এই শূন্য এই শূন্য কেটে দাও, এই শূন্য এই শূন্য কেটে দাও, 4 দিয়ে যদি 75কে ভাগ করা তাহলে কত হবে 4 18 72, 3 থেকে 3/4%, তাহলে 18 পূর্ণ 3/4%, এটা হচ্ছে শতকরা লাভ। ওকে, তাহলে এটাও আমার ফাইন্ড আউট হয়ে গেছে, এটার উত্তর 75। শতকরা লাভ হচ্ছে 18 পূর্ণ 3/4%। বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি, দেখো এটা আমাকে নির্ণয় করতে হবে। দেখো বিক্রয় মূল্যের উপর কী করে লাভ ক্ষতি নির্ণয় করতে হয় সেটা বলি এবার আমি। বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ যেহেতু হয়েছে তাহলে এখানে লাভ করতে হবে, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। দেখো বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বের করার যে রাশিমালাটা আমরা জেনেছি সেটা হচ্ছে মোট লাভ বাই বিক্রয় মূল্য ইন্টু 100%। ঠিক আছে, দেখো মানটা বসাও, মোট লাভ কত 75, বিক্রয় মূল্য কত আছে এখানে 475 ইন্টু 100%। ওকে, দেখো এখানে ক্যান্সেল আউট করো, দেখো কি হয়, 5 দিয়ে কাটো, 5 15 75, 5 দিয়ে কাটলে 5 9 45, 2 5 5 25, 5 দিয়ে কাটো আবার, 5 3 15, 5 19 95, তাহলে আর তো কাটবে না, তাহলে 3 গুণ 100, 300 বাই হচ্ছে 19। এবার এটাকে 300কে যদি আমি 19 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 19 একে 19, 2 1 0, 5 19 95 14, 5 দিয়ে দাও 95, 5 10 10 1, তাহলে 15, তাহলে 15/19%, 15 পূর্ণ 15/19%, এটা হয়ে গেল বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। তাহলে দেখো শুধুমাত্র ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য দেওয়া ছিল, সেখান থেকে আমি একটা দুটো তিনটে কিন্তু আননোন কোয়েশ্চেনের উত্তর কিন্তু আমি এখান থেকে দিতে পারলাম। দেখো পরেরটা দেখো, দেখো পরের কী কী তথ্য দেওয়া আছে আর কী কী দেওয়া নেই। দেখো পরে তথ্য দেওয়া আছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত দেওয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে 125 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। আর লাভ বিক্রয় মূল্য কিন্তু আমাকে এবার নির্ণয় করতে হবে, বিক্রয় মূল্য কিন্তু কোয়েশ্চেনে দেওয়া নেই, বিক্রয় মূল্যটা কোয়েশ্চেন মার্ক। লাভ দেওয়া আছে 25 টাকা, টাকাতে দেওয়া আছে, পার্সেন্টেজে দেওয়া নেই বা শতকরাতে দেওয়া নেই 25 টাকা। শতকরা লাভ ক্ষতি বের করতে বলেছে, তো শতকরা লাভ নির্ণয় করতে হবে এখান থেকে আমাকে, শতকরা লাভ এটা কোয়েশ্চেন মার্ক। আর বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ আমাকে নির্ণয় করতে হবে। দেখো এটা কি করে করা যায়, দেখো ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া নেই, লাভ দেওয়া আছে, আর শতকরা লাভ নির্ণয় করতে হবে, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ নির্ণয় করতে হবে। দেখো কী করে করব, ক্রয় মূল্যটা দেওয়া আছে 125 টাকা। ওকে, এখানে লাভ দেওয়া আছে, লাভ 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 যেহেতু দেওয়া আছে তাহলে আমি এখান থেকে বলতে পারি যে দামে আমি কিনেছি বস্তুটা তার থেকে বেশি দামে বিক্রয় করতে হবে, তবেই আমার লাভ হয়। লাভ আমরা শিখেছি যে কেনা দামের থেকে বিক্রয় মূল্যটা সর্বদাই ক্রয় মূল্য থেকে বেশি হতে হবে। তাহলে ক্রয় মূল্য রয়েছে 125, তাহলে এর থেকে বেশি দামে বিক্রয় করতে হবে। আর লাভটা দেওয়া আছে কত, লাভ 25 টাকা, তাহলে 125-এর সঙ্গে যদি আমি 25কে যোগ করে দিই তাহলে 150 টাকা, তাহলে বিক্রয় মূল্যটা আমার কত হবে 150 টাকা। 125 টাকায় কিনে 150 টাকায় বিক্রয় করলে তবে 25 টাকা কিন্তু লাভ হবে। তাহলে এখানে আমি নির্ণয় করব কি, বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যটা কত হবে, ক্রয় মূল্য
প্লাস মোট লাভ, মোট লাভ, মোট লাভ। তাহলে ক্রয় মূল্যটা কত আছে? ক্রয় মূল্যটা রয়েছে 125 প্লাস মোট লাভ কত? 25, তাহলে এটা হবে 150 টাকা। তাহলে দেখো এটা আমি পেলাম কত? 150 টাকা। এবার দেখো কি বের করতে বলেছেন? শতকরা লাভ। দেখো শতকরা লাভ তো আমরা ক্রয় মূল্যের উপরেই নির্ণয় করব। দেখো শতকরা লাভ বের করার আমরা রাশিমালা জানি। শতকরা লাভ, শতকরা, শতকরা লাভ, মোট লাভ, মোট লাভ কত? 25 বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 125 গুণ করতে হয় কত? 100%। দেখো 25 একে 25, 25 পাঁচে কত হয়? 125, 5 দিয়ে 100 কাটলে কত হবে? 20, তাহলে কত হবে? 20%। তাহলে শতকরা লাভ হচ্ছে 20%। এবার দেখো বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কিন্তু আমাকে নির্ণয় করতে হবে। দেখো এটা কি করে করব? দেখো বিক্রয় মূল্যের ওপর শতকরা লাভ, তাহলে লিখবে এখানে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, মোট লাভ, মোট লাভ হচ্ছে 25, নিচে বিক্রয় মূল্য লিখতে হবে। বিক্রয় মূল্য আমি বের করেছি এখান থেকে 150 ইন্টু 100%। ওকে, তাহলে এটাকে কাটাকাটি করো, 0 0 কাটো, 5 দিয়ে কাটো, 5 5 25, 5 3 15, তাহলে উপরে 5 গুণ 10, 5 10 50, নিচে হচ্ছে 3, 50কে 3 দিয়ে ভাগ করলে 16 পূর্ণ 2/3, 16 পূর্ণ 2/3। তাহলে আমরা কি পেলাম? বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ 16 পূর্ণ 2/3% পেলাম। তাহলে এটাও আমাদের নির্ণয় হয়ে গেল। এবার দেখো পরেরটা কী দেওয়া আছে। দেখো দেখো ক্রয় মূল্য দেওয়া আছে। ক্রয় মূল্যটা কত দেওয়া আছে? 750 টাকা। ক্রয় মূল্য 750 টাকা, বিক্রয় মূল্য দেওয়া নেই, এটা কোয়েশ্চেন মার্ক। 50 টাকা ক্ষতি, ক্ষতি দেওয়া আছে 50 টাকা, 50 টাকা ক্ষতি। শতকরা, তাহলে শতকরা ক্ষতি নির্ণয় করতে হবে এখান থেকে, ক্ষতি হয়েছে যেহেতু, শতকরা ক্ষতি, এটা কোয়েশ্চেন মার্ক। আর বিক্রয় মূল্যের উপর ক্ষতি বের করতে হবে। শতকরা ক্ষতি। দেখো এটা কি করে করবো? দেখো সেম, এখানে ক্রয় মূল্যটা দেখো দেওয়া আছে 750 টাকা, এবার কিন্তু ক্ষতি হয়ে গেছে 50 টাকা। ক্ষতি কখন হয়? কেনা দামের থেকে, কেনা দামের থেকে যদি আমি কম দামে বিক্রয় করি তবেই কিন্তু আমার ক্ষতি হয়। তার মানে 750 থেকে কম আসবে বিক্রয় মূল্যটা। তাহলে 750 থেকে যদি আমি ক্ষতিটা যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমি বিক্রয় মূল্যটা পেয়ে যাব। দেখো তাহলে বিক্রয় মূল্য কী হবে এখানে? বিক্রয় মূল্যটা হবে ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। তাহলে ক্রয় মূল্যটা হচ্ছে 750, সেখান থেকে মাইনাস করে দাও কত? 50। তাহলে 750 থেকে 50 বাদ দিলে কত হয়? 700 টাকা। দেখো তাহলে 750 টাকার কোনো দ্রব্য যদি 700 টাকায় বিক্রি করা হয়, কম দামে বিক্রয় করা হয়েছে দেখো, তাহলে কিন্তু 50 টাকা ক্ষতি হয়ে যায়। এবার দেখো শতকরা ক্ষতি আমাকে নির্ণয় করতে হবে। তাহলে শতকরা ক্ষতি বা পার্সেন্টেজ ক্ষতি কত হবে? ক্ষতি বের করার ফর্মুলা তো আমরা, রাশিমালাটা তো আমরা জানি। মোট ক্ষতি, মোট ক্ষতি কত এখানে? 50 টাকা। ক্রয় মূল্য কত আছে? 750 ইন্টু কত? 100। এটাকে ক্যান্সেল করো, এই শূন্য কাটো, 5 একে 5, 5 15 75, 5 দিয়ে কাটো, 5 3 15, 5 20 100, তাহলে উপরে 20, নিচে হচ্ছে 3, 20কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 6 পূর্ণ 2/3। ঠিক আছে, এটা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করবে। ঠিক আছে, 20কে যদি 3 দিয়ে ভাগ করা তাহলে মিশ্র ভগ্নাংশ আসবে, তাহলে 6 পূর্ণ 2/3%। তাহলে এটা হয়ে গেল শতকরা
ক্ষতি। এবার দেখো বিক্রয় মূল্যের উপর আমাকে শতকরা ক্ষতি কিন্তু নির্ণয় করতে হবে। দেখো এটা কি করে করব, দেখো বিক্রয় মূল্যের উপর ক্ষতি, এটাও আমরা জানি। বিক্রয় মূল্যটা কিন্তু আমরা ফাইন্ড আউট করে নিয়েছি 700 টাকা, এটা আমাদের কিন্তু এখন জানা হয়ে গেছে। তাহলে দেখো বিক্রয় মূল্যের উপর যদি আমি ক্ষতি বের করি তাহলে কি হবে, মোট ক্ষতি 50 টাকা, নিচে বিক্রয় মূল্য হচ্ছে 700 ইন্টু কত 100। ওকে, দেখো এটাকে ক্যান্সেল করো, এই শূন্য কাটো, এখানকার এই শূন্য কেটে দাও, তাহলে আর তো কাটবে না। তাহলে 5 গুণ কত, 5 গুণ 10, 5 10 50, আর নিচে কত 7, 50কে 7 দিয়ে ভাগ করো, 7 পূর্ণ কত আসবে 1/7 আসবে, 7 7 49, 1 ওপরে নিচে হচ্ছে 7, তাহলে 7 পূর্ণ 1/7% হয়ে গেল আমার বিক্রয় মূল্যের ওপর শতকরা ক্ষতি। ঠিক আছে, এবার দেখো তাহলে এখানে যে অঙ্কগুলো ছিল এই ছকের মধ্যে সেগুলো কিন্তু সবই হয়ে গেল। এবার দেখো তোমাদের আমি আর একটা ধারণা দিই, এই ধারণাটা না জানলে কিন্তু পরে যে ছকটা রয়েছে সেখানকার অঙ্কগুলো কিন্তু করা যাবে না। এতক্ষণ আমরা লাভ মানে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, ক্ষতি এগুলো নিয়ে আলোচনা করেছি। এখনও কিন্তু আমরা ধার্য মূল্য বা মার্কড প্রাইস আর ছাড় এই দুটো নিয়ে কিন্তু আমরা এখনও কোনো কথা বলিনি। দেখো এবার দেখো আমি ধার্য মূল্য এবং ছাড় এই দুটো জিনিস নিয়ে আমি আলোচনা করব। দেখো একটা হচ্ছে ধার্য মূল্য, ধার্য মূল্য একে ইংরেজিতে বলা হয় মার্কড প্রাইস বা এমপি, সংক্ষেপে বলা হয় এমপি। এই ধার্য মূল্য বা মার্কড প্রাইস বা লিস্ট প্রাইসও বলা হয় একে। ধার্য মূল্যকে কিন্তু অনেক সময় লিখিত মূল্যও বলা হয়, এটাও তোমাদের মনে রাখতে হবে। লিখিত মূল্য, ধার্য মূল্য বা লিখিত মূল্য। ধার্য মূল্য বা লিখিত মূল্য বলতে বোঝায় কোনো একটা বস্তু তুমি মনে করো বাজারে কিনতে গেছো, তার গায়ে, তার প্যাকেটের গায়ে বা তার মধ্যে যে ছোটো বড় কাগজ দিয়ে যেটা লেখা থাকে কাগজের মধ্যে, সেটা হয়েছে তার ধার্য মূল্য বা মার্ক প্রাইস। মনে করো কোনো একটা জামার মধ্যে লেখা আছে 700, তাহলে এই 700টা হচ্ছে সেই জামার ধার্য মূল্য বা লিখিত মূল্য বা মার্ক প্রাইস বা এমপি, মার্ক প্রাইস। ওকে, এবার দেখো কি হয়, অনেক সময় ধার্য মূল্য মানে যে কোনো বস্তুর মধ্যে যেটা ধার্য মূল্য থাকে, যেটা ধার্য মূল্য লেখা থাকে সেই দামে কিন্তু দোকানদার সেই মূল্যটা অনেক সময় বিক্রয় করতে পারে না, তার থেকে কম দামে কিছুটা তাকে বিক্রয় করতে হয় অনেক সময়। দেখো মনে করো কোনো একটা জামার মধ্যে লেখা ছিল 700 টাকা, তাহলে এটা হচ্ছে ওই জামাটার কি ধার্য মূল্য বা লিখিত মূল্য। এবার এই দামে ও বিক্রয় করতে পারছে না, তাহলে ও সাপোজ ধরে নাও 650 টাকায় বিক্রয় করলো, বিক্রয় মূল্য বিক্রয় করেছে মনে করো 650 টাকাতে। তাহলে এই যে 700 টাকা লিখিত ছিল, লিখিত মূল্য বা ধার্য মূল্য, তার থেকে আমাকে বিক্রয় করতে হয়েছে কততে, বিক্রয় করতে হয়েছে আমাকে 650-এ। তাহলে কত কমে বিক্রয় করতে হলো, 50 টাকাতে। তাহলে 50 টাকা কমে আমাকে কিন্তু জামাটা বিক্রয় করতে হলো। তাহলে এই যে যত কমে, যে কমে বিক্রয় করলো, যে 50 টাকা কমে বিক্রয় করেছে, 50 টাকাটাই হচ্ছে এই জামার কিন্তু ছাড় বা ডিসকাউন্ট। বোঝা গেল? তাহলে ছাড় তোমরা বুঝতে পেরেছো, এটা হচ্ছে ছাড়, একে ইংরেজিতে বলা হয় ডিসকাউন্ট। তাহলে ছাড় বা ডিসকাউন্ট কখন হয়, যখন লিখিত, ছাড় বা ডিসকাউন্ট সর্বদা কিন্তু লিখিত মূল্যের উপর কিন্তু নির্ণয় করতে হয়। যেমন লাভ বা ক্ষতি সর্বদা আমরা ক্রয় মূল্যের উপর নির্ণয় করছিলাম, সেম ছাড় বা ডিসকাউন্ট কিন্তু সর্বদা আমরা ধার্য মূল্য বা লিখিত মূল্য বা মার্কেট প্রাইসের উপরে কিন্তু আমরা নির্ণয় করব। দেখো তাহলে এক্ষেত্রে আমি বলতে পারি এটা যেহেতু লিখিত বা ধার্য মূল্য ছিল, তাহলে ছাড় কি করে নির্ণয় করব আমরা? ছাড় সমান সমান কী বলতে পারি? ছাড় সমান সমান আমরা বলতে পারি ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য। দেখো এটার ক্ষেত্রে দেখো ধার্য মূল্যটা কত ছিল, 700 ছিল, বিক্রয় মূল্যটা কত, 650। তাহলে তুমি মাইনাস করে দাও, কত হচ্ছে 50 টাকা। তাহলে ছাড় হচ্ছে 50 টাকা। বোঝা গেল? এবার দেখো এটা তো আমরা ছাড় বের করলাম, এবার যদি বলা হয় শতকরা ছাড় কত,
দেখো শতকরা ছাড় বা পার্সেন্টেজ ডিসকাউন্ট আমরা কী করে নির্ণয় করব দেখো এখান থেকে। দেখো তোমরা এগুলো একটু মনে রাখবে, আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। দেখো 700 টাকা, 700 টাকার উপর বা ধার্য মূল্যের উপর ছাড় হয়েছে 50 টাকা, আর ধার্য মূল্যটা ছিল এক্ষেত্রে 700 টাকা, তার মানে 700 টাকায় ছাড় হয়েছে কত? 50 টাকা। তাহলে এখানে লিখব ধার্য মূল্য সাতশো টাকা হলে ছাড় হয় 50 টাকা। আমরা এটা দেখতে পেয়েছি যে ধার্য মূল্য যদি 700 টাকা হয় তাহলে ছাড় হয় কত? 50 টাকা, কারণ 650-এ বিক্রয় করা হয়েছিল এটা। তাহলে ধার্য মূল্য যদি 1 টাকা হয় তাহলে ছাড় কত হবে? 50 বাই কত? 700, এই টাকাটা। ওকে, তাহলে ধার্য মূল্য যদি আমার 100 হয়, মানে শতকরাতে বের করতে চাইছি আমি যে প্রতি 100-তে কত হবে, তাহলে সেটাই পার্সেন্টেজ। তাহলে 50 বাই কত? 700 ইন্টু 100। দেখো ক্যান্সেল আউট করো, এই শূন্যর সাথে এই শূন্যটা কেটে দাও, এই শূন্যর সাথে এই শূন্যটা কেটে দাও, তাহলে উপরে 50, নিচে হচ্ছে 7। 50কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 7/1/7%। তাহলে এটাই হয়ে গেল কি আমার ডিসকাউন্ট পার্সেন্টেজ বা শতকরা ছাড়। বুঝতে পেরেছ? তাহলে এখান থেকে আমি ছাড়ের একটা কিন্তু রাশিমালা তৈরি করে দিতে পারি। শতকরা ছাড় বা পার্সেন্টেজ ছাড়, এর যদি আমি রাশিমালাটা এখান থেকে তৈরি করি, তাহলে দেখো আমি কী ভাবো যে ফাইনাল যে রেজাল্টটা সেটা আমি এখান থেকে কী পাচ্ছি। দেখো উপরে এখানে কী লেখা আছে? 50। 50টা কী ছিল? মোট ছাড়। দেখো নিচে কী লেখা আছে? 700। 700 টাকাটা কী ছিল? 700 টাকাটা ছিল ধার্য মূল্য। তাহলে ধার্য মূল্য এখানে কি করেছি? 100 গুণ করেছি, যেহেতু আমাকে শতকরাতে বের করতে হবে। তাহলে এই যে এটাই হয়ে গেল কি আমার ছাড়, পার্সেন্টেজ ছাড় বা শতকরা ছাড় বের করার যে রাশিমালা সেটা। এবার আমরা যখনই শতকরা ছাড় বের করব তখনই সর্বদাই মোট ছাড় লিখব উপরে, নিচে লিখব ধার্য মূল্য। ধার্য মূল্যের উপরে কিন্তু ছাড় নির্ণয় করা হয়, আর গুণ করবো 100 দিয়ে। তাহলে কিন্তু আমরা সরাসরি এরকমভাবে না করে সরাসরি এটা লিখে কিন্তু আমি মান বসিয়ে দিয়ে সরাসরি আমি কিন্তু শতকরা ছাড় কিন্তু আমি নির্ণয় করতে পারি। বোঝা গেল? দেখো এর আমি 2-1টা অঙ্ক তোমাদের প্র্যাকটিস করিয়ে দিই, তাহলে তোমাদের ধারণাটা আরও ক্লিয়ার হবে। দেখো তোমাদের বইয়ের পেজ নম্বর 144, পেজ নম্বর 144-এ আবার একটা ছক আছে, কিন্তু এখানে লিখিত মূল্য বা ধার্য মূল্য, ছাড় এসব দিয়ে আছে কিন্তু, ঠিক আছে। দেখো একই রকমভাবে এখানে কিছু তথ্য দেওয়া আছে, কিছু তথ্য দেওয়া নেই। যেগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোর উপর বেস করে বাকি যেগুলো আননোন, যেগুলো দেওয়া নেই সেগুলো আমাদের বের করতে হবে। দেখো কী করে নির্ণয় করব বাকিগুলো। দেখো ক্রয় মূল্য প্রথমটার ক্ষেত্রে কি কি দেওয়া আছে? দেখো ক্রয় মূল্য দেওয়া আছে। ক্রয় মূল্যটা কত দেওয়া আছে? ক্রয় মূল্যটা হচ্ছে 140 টাকা। ক্রয় মূল্যটা হচ্ছে 140 টাকা। বিক্রয় মূল্যটা আমাকে নির্ণয় করতে হবে। বিক্রয় মূল্যটা আমাকে নির্ণয় করতে হবে। ধার্য মূল্য দেওয়া আছে। ধার্য মূল্য মানে আছে কোনো বস্তুর বা দ্রব্যের উপরে যে দামটা লেখা থাকে। ধার্য মূল্য দেওয়া আছে 160 টাকা। ধার্য মূল্য দেওয়া আছে 160 টাকা। ধার্য মূল্যের উপর ছাড় দেওয়া আছে। ধার্য মূল্যের উপর ছাড় আছে 10%। ওকে, শতকরা লাভ ক্ষতি বের করতে বলেছে। শতকরা লাভ না ক্ষতি হয়েছে সেটাও কিন্তু আমাকে ফাইন্ড করতে হবে। দেখো কি করে নির্ণয় করবো আমরা এটা। দেখো এখানে ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য আমাকে ফাইন্ড আউট করতে হবে। ধার্য মূল্য দেখো দেওয়া আছে কত? 160 টাকা। আর ধার্য মূল্যের ওপর কত ছাড় হয়েছে সেটা কিন্তু কোয়েশ্চেনে দেওয়া আছে। ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়ে কিন্তু বস্তুটি কিন্তু বিক্রয় করা হয়েছে। ধার্য মূল্য আর এখানে গিভেন, তাহলে ধার্য মূল্যের ওপর 10% ছাড় দিয়ে বস্তুটাকে বিক্রয় করা হয়েছে, তাহলে বিক্রয় মূল্য কিন্তু আমি এই দুটো থেকে পাবো। দেখো তাহলে ছাড় কতটা হয়েছে লিখবো এখানে মোট ছাড়। দেখো মোট ছাড়টা আমি কী করে নির্ণয় করব?
দেখো ধার্য মূল্যের উপর ছাড় নির্ণয় করা হয়, তাহলে ধার্য মূল্য কত 160 টাকা। তাহলে আমি যদি 160-এর উপর যদি 10% ছাড় দিয়ে দিই, তাহলে 160 গুণ 10% মানে 10/100, কাটাকাটি করো, এই শূন্য এই শূন্য কাটো, এই শূন্য এই শূন্য কাটো, তাহলে কত আছে 16 টাকা। তাহলে কিন্তু 16 টাকা কিন্তু ছাড় দেওয়া হয়েছে। ওকে, তাহলে 16 টাকা ছাড় দেওয়া হয়েছে। ধার্য মূল্য থেকে যদি আমি এবার এই 16 টাকা ছাড় দিয়ে দিই, ধার্য মূল্য লেখা দাম ছিল 160 টাকা, ছাড় দেওয়া হয়েছে 16 টাকা, 10%-এর সমান হচ্ছে 16 টাকা। তাহলে 16 টাকা যদি আমি 160 থেকে যদি মাইনাস করে দিই, তাহলে যেটা পাবো সেটাই হবে কিন্তু সেই দ্রব্যটির কিন্তু বিক্রয় মূল্য। দেখো তাহলে আমি এখান থেকে বিক্রয় মূল্যটা কী করে বের করব? বিক্রয় মূল্য সমান কি পাবো আমি? দেখো ধার্য মূল্য, সেখান থেকে মাইনাস করে দেবো কি মোট ছাড়। ধার্য মূল্য থেকে মোট ছাড় দেওয়ার পরেই তো সেটাকে বিক্রয় করা হয়। তাহলে দেখো ধার্য মূল্যটা কত আছে এখানে? ধার্য মূল্যটা হচ্ছে 160 মাইনাস মোট ছাড় আমি কত 10% ছাড় দিয়েছিল, 10%টাকে টাকায় প্রকাশ করলে সেটা 16 টাকার সাথে সমান হচ্ছে, তাহলে 16। তাহলে 160 থেকে 16 বাদ দিয়ে দিতে কত হয়? 144 টাকা। 144 টাকা। ওকে, তাহলে 144 টাকা হচ্ছে এটার বিক্রয় মূল্য, 144 টাকা। দেখো তাহলে এটা আমি ফাইন্ড আউট করলাম। দেখো এটা বের করা তোমাদের কাছে আর কোনো ব্যাপার না, কারণ দেখো শতকরা লাভ বা ক্ষতি, লাভ ক্ষতি কিন্তু ক্রয় মূল্য বিক্রয় মূল্য এগুলো দেখে হবে, কারণ এর সাথে ধার্য মূল্যের কোনো সম্পর্ক নেই। ধার্য মূল্যের সাথে সম্পর্ক থাকে ছাড়ের, আর লাভ ক্ষতির সম্পর্ক থাকে ক্রয় মূল্যের সাথে এবং বিক্রয় মূল্যের সাথে। ঠিক আছে, এই দুটো জিনিস যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু আমি শতকরা লাভ ক্ষতি বের করতে পারবো। বোঝা গেল? দেখো তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে এবার আমি কি করতে পারি? শতকরা লাভ বা ক্ষতি আমি নির্ণয় করব। এখানে দেখো শতকরা লাভ হয়েছে, শতকরা লাভ না ক্ষতি হয়েছে। দেখো 140 টাকা তাহলে ক্রয় মূল্য তো দেওয়া ছিল, আর বিক্রয় মূল্যটা আমি এখান থেকে পেলাম কত 144। তাহলে 140-এ কিনে 144-এ বিক্রয় করলে দেখো কেনা দামের থেকে বিক্রয় মূল্যটা বেশি, এখানে বিক্রি করার দামটা বেশি, তাহলে এখানে লাভ হয়েছে, তাহলে এখানে ক্ষতিটা হয়নি। তাহলে লাভটা কত? শতকরা লাভ। দেখো শতকরা লাভ বের করার রাশিমালা কিন্তু আমরা অনেক আগে জেনেছি। দেখো মোট লাভটা কত? আগে মোট লাভটা তোমাকে এখানে বের করে নিতে হবে। মোট লাভটা কত? এই বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দাও, 144 হচ্ছে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 140। তাহলে মোট লাভটা 4 টাকা, তাহলে 4 বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত 140 ইন্টু 100%। দেখো এটাকে ক্যান্সেল আউট করো, এখানকার এই শূন্যটা কেটে দাও, 2 দিয়ে কাটো, 2 2 4, 2 7 14। তাহলে উপরে কত পাচ্ছি? 2 গুণ 10, 2 10 20, নিচে হচ্ছে 7। 20-কে যদি 7 দিয়ে ভাগ করা হয়, 2 7 14, 6 পড়ে থাকে, তাহলে 6/7%। তাহলে 2/6/7%, এটা হয়ে গেল কিন্তু আমার শতকরা লাভ। তাহলে বুঝতে পেরেছ যে অঙ্কগুলো কীভাবে হচ্ছে? এবার দেখো পরেরটা দেখো। পরেরটা দেখো, ক্রয় মূল্য দেওয়া আছে 260 টাকা। ক্রয় মূল্য হচ্ছে 260 টাকা। ওকে, ক্রয় মূল্য 260 টাকা, বিক্রয় মূল্য 285 টাকা। আমি এগুলো সংক্ষেপে লিখছি। বিক্রয় মূল্য 285 টাকা। ওকে, ধার্য মূল্য আমাকে নির্ণয় করতে হবে এক্ষেত্রে কিন্তু ধার্য মূল্যটা আমাকে নির্ণয় করতে হবে, দেওয়া নেই। তাহলে ধার্য মূল্যটা কোয়েশ্চেন মার্ক করে রাখলাম। দেখো ধার্য মূল্যের উপর ছাড় 5%। ধার্য মূল্যের উপর ছাড় হচ্ছে 5%, এটা দেওয়া আছে কোয়েশ্চেনে। আর শতকরা লাভ না ক্ষতি হয়েছে সেটা আমাকে নির্ণয় করতে হবে। শতকরা লাভ না ক্ষতি হয়েছে সেটাও কিন্তু আমাকে এই কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু আমাকে ফাইন্ড আউট করতে হবে। দেখো এটা কী করে করবে? দেখো ক্রয় মূল্য, দেখো লাভ ক্ষতি তো প্রথম লাইনে হয়ে যাবে। দেখো ক্রয় মূল্য বিক্রয় মূল্য কোয়েশ্চেনে দেওয়াই আছে, তাহলে দেখো 260 টাকাতে কিনে 285 টাকাতে বিক্রয় করলে এক্ষেত্রে লাভ হবে, এক্ষেত্রে কিন্তু ক্ষতিটা হবে না, কারণ কেনা দামের থেকে বিক্রয় মূল্যটা অনেকটা বেশি হয়ে গেছে, বিক্রয় মূল্যটা বেশি ক্রয় মূল্য থেকে, তাহলে এক্ষেত্রে শতকরা লাভ ক্ষতিটা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, কারণ এটা এখান থেকে আমি পাবো। দেখো এখানে দেখো ধার্য মূল্যের ওপর
5%, ধার্য মূল্যের উপর ছাড় হচ্ছে 5% হলে তাহলে ধার্য মূল্য আমাকে নির্ণয় করতে হবে। দেখো আমি যদি ধরে নিই যে ধার্য মূল্য, দেখো ধার্য মূল্য ধরে নিলাম 100 টাকা, ধার্য মূল্য 100 টাকা। তাহলে ধার্য মূল্য যদি 100 টাকা হয় তাহলে দেখো ধার্য মূল্যের ওপর ছাড় হয়েছে কত, 5%। তাহলে মোট ছাড় কত, পার্সেন্টেজে দেওয়া আছে, এদিকে টাকা নয় কিন্তু পার্সেন্টেজে দেওয়া আছে। মোট ছাড় ধার্য মূল্যের ওপর মোট ছাড় দেওয়া হয়েছে, তাহলে ধার্য মূল্য তো আমি 100 ধরেছি, তাহলে 100-র 5% মানে কি 5/100, কারণ ধার্য মূল্যের ওপর 5%, 5/100। তাহলে এটা 100 যদি কেটে যায় তাহলে 5 টাকা, তাহলে 5 টাকা। তাহলে মোট ছাড় হচ্ছে কত, 5 টাকা। তাহলে দেখো ধার্য মূল্যের ওপর 5 টাকা ছাড় হয়েছে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে বিক্রয় মূল্যটা কত। হ্যাঁ, বিক্রয় মূল্য নির্ণয় করো এখান থেকে। তাহলে বিক্রয় মূল্য কত, তাহলে বিক্রয় মূল্য এখানে হচ্ছে ধার্য মূল্য যদি 100 হয় তাহলে সেখান থেকে যদি 5 টাকা মাইনাস করে দিই তাহলে কত হবে, 95 টাকা। তাহলে 95 টাকা আমি কি পাচ্ছি, 95 টাকা আমি পাচ্ছি বিক্রয় মূল্য। দেখো এখানে একটা বিক্রয় মূল্য দেওয়া আছে, কিন্তু আমার ধার্য মূল্য আমাকে নির্ণয় করতে হবে। তাহলে মোট ধার্য মূল্যটা ছিল 100 টাকা, মোট ছাড়টা ছিল ধার্য মূল্যের উপর 5% ছাড়, তা ধার্য মূল্য 100, 100-র 5% 5 টাকা হয়। তা ধার্য মূল্য যদি 100 টাকা হয় সেখান থেকে 5 টাকা বাদ দেওয়ার পরে কিন্তু সেটা বিক্রয় করা হয়েছে, তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 95 টাকা। 100 টাকার জিনিসটা 95 টাকায় বিক্রয় করলে তবে কিন্তু 5% ছাড় হয়। দেখো এবার আমি কি করি, দেখো এখান থেকে, তাহলে এখান থেকে আমি কি নির্ণয় করতে পারি, দেখো আমি এখান থেকে বলতে পারি যে 95 টাকা যদি বিক্রয় মূল্য হয়, 95 টাকা বিক্রয় মূল্য হলে, বিক্রয় মূল্যটা আমি এখনই বের করলাম 75 টাকা, তাহলে 95 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্যটা কত, ধার্য মূল্য 100 টাকা। দেখো যখন ধার্য মূল্যটা 100 ছিল তখনই কিন্তু 5 টাকা ছাড় দেওয়ার ফলে কিন্তু বিক্রয় মূল্যটা কিন্তু আমার 95 টাকা এসেছিলো। তাহলে 95 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ধার্য মূল্যটা 100 টাকা। কারণ কি, আমি দেখো ধার্য মূল্য দিয়ে কেন স্টার্ট করেছি, এই বিক্রয় মূল্য দিয়ে কেন শুরু করেছি এটা লেখাটা, কারণ বিক্রয় মূল্য আরেকবার দেওয়া আছে, একে কত বের করব, ধার্য মূল্য বিক্রয় মূল্যটা আরেকবার লিখবো, তাহলে আমি তার জন্য এই বিক্রয় মূল্যের জন্য কত ধার্য মূল্য হয় সেটা কিন্তু পেয়ে যাব। মানে 95 টাকা বিক্রয় মূল্যের জন্য কিন্তু ধার্য মূল্যটা 100 টাকা, ভালো করে বুঝবে। 95 টাকা বিক্রয় মূল্যের জন্য যখন 95 টাকায় বিক্রয় করছিল তখন ধার্য মূল্যটা ছিল 100। এবার এখানে কোয়েশ্চেনে যেটা দেওয়া ছিল যদি 285 টাকায় বিক্রয় মূল্য হয় সেই ক্ষেত্রে ধার্য মূল্যটা কত হবে সেটা আমি ফাইন্ড আউট করব। তাহলে 95 টাকার জন্য ধার্য মূল্য 100, তাহলে 1-এর বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হবে 100/95, এত টাকা। তাহলে দেখো 285 টাকার জন্য আমাকে কিন্তু কোয়েশ্চেনে বলেছে, তাহলে 295 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে সেক্ষেত্রে ধার্য মূল্য কত হবে, তাহলে 100/95 গুণ কত করব, 285। দেখো কি করবো, এটা 5 দিয়ে কাটো, এটা 5 19 95, 5 দিয়ে কাটলে কত হবে, 5 5 25, 3 5 7 35, 19 3 57, তাহলে 100 গুণ 3 তাহলে কত হবে 300, তাহলে 300 টাকা হচ্ছে কিন্তু ধার্য মূল্য। তাহলে ধার্য মূল্যটা কত পেলাম, 300 টাকা। তাহলে 300 টাকা পেয়ে গেলাম আমি এক্ষেত্রে ধার্য মূল্য। বুঝতে পেরেছো? আর এমনি তো দেখো বেশ ঠিক আছে। তাহলে শতকরা লাভ ক্ষতিটা আমাকে এবার নির্ণয় করতে হবে। দেখো শতকরা লাভ ক্ষতি, এগুলো আমি মুছে দিচ্ছি। দেখো শতকরা লাভ বা ক্ষতি এটা কিন্তু খুবই সহজ। মোট লাভ দেখো কত হয়েছে, 260 টাকার জিনিস যদি 285 টাকায় বিক্রয় করা হয় তাহলে এই ক্ষেত্রে কিন্তু লাভ হয়েছে। তাহলে মোট লাভ কত, মোট লাভ কত 285, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বাদ দিয়ে দাও 260, তাহলে কত হচ্ছে 25, তাহলে 25 টাকা। দেখো তাহলে 25 টাকা হচ্ছে মোট লাভ। তাহলে পার্সেন্টেজ লাভ বের করতে হবে আমাকে, শতকরা লাভ বের করতে হবে। এখানে শতকরা লাভ বের করার ফর্মুলা কি, মোট লাভ 25, ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 260, ইন্টু করে দাও 100, রাশিমাল্য থেকে আমরা এটা পাই। দেখো ক্যান্সেল করো, এই 0 কাটো, তারপর দেখো 2 দিয়ে কাটবে, 2 13,
26, আর এটা হচ্ছে 2 5 10। তাহলে কত পাচ্ছি আমি এখানে? 5-এর সাথে 25কে গুণ করলে 5 25 125, আর নিচে হচ্ছে 13। 125কে 13 দিয়ে ভাগ করলে কত হবে? 7 13 100 119। না 7 9 13 9 দিয়ে যাবে। 7 17 119, হ্যাঁ 7 দিয়ে। পাঁচ 13 5 6 13 7 এখানে 8 13 100 9 13 117 9 13 117। দেখো তাহলে এখানে কত পাচ্ছি? 8। তাহলে 9/8/13%। তাহলে 9/8/13% হচ্ছে শতকরা লাভ। ওকে, দেখো তাহলে এটা আমার হয়ে গেল। দেখো পরেরটা দেখো। দেখো পরে কি আছে। পরেরটা রয়েছে ক্রয় মূল্য দেওয়া আছে। ক্রয় মূল্যটা কত? ক্রয় মূল্যটা হচ্ছে 350। 350 টাকা ক্রয় মূল্য, 350 টাকা। বিক্রয় মূল্য দেওয়া নেই, এটা কোয়েশ্চেন মার্ক। ধার্য মূল্য দেওয়া আছে 400 টাকা। ধার্য মূল্য হচ্ছে 400 টাকা। ওকে, ধার্য মূল্যের উপর ছাড় 15%। ধার্য মূল্যের উপর 15%। শতকরা লাভ ক্ষতি বের করতে বলেছে। শতকরা লাভ না ক্ষতি, এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। দেখো এবার কি করে করব। দেখো বিক্রয় মূল্য আমার দেওয়া নেই, ক্রয় মূল্য দেওয়া আছে, ধার্য মূল্য দেওয়া আছে 400। ধার্য মূল্যের উপর ছাড় হচ্ছে 15%। দেখো ধার্য মূল্যের উপর 15% ছাড়, এই কথাটার অর্থ কি? 15% ছাড় দেওয়া হয়েছে, তাহলে 15% ছাড় অর্থাৎ এটা আমি বলতে পারি, কীভাবে বলতে পারি এটা দেখো। এটা আমি বলতে পারি কোনো একটা বস্তুর যদি ধার্য মূল্য যদি 100 টাকা হয়, সেটা যদি 85 টাকাতে বিক্রয় করে, তাহলে কিন্তু তার উপর 15% ছাড় হয়। তাহলে আমি এটাকে এরকমভাবে লিখবো, ধার্য মূল্য যেহেতু দেওয়া আছে, আমার যেহেতু বিক্রয় মূল্য দরকার, তাহলে আমি এটাকে এইভাবে প্রেজেন্টেশন করব যে 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 85 টাকা। কারণ 15% ছাড়, এটার মানে হচ্ছে 100 টাকার ধার্য মূল্য, লেখা দাম ছিল 100, সেটা যদি 85 টাকা থেকে 85 টাকায় বিক্রয় করা হয়, তাহলে কিন্তু 15% ছাড় পাওয়া যায়। আর ধার্য মূল্য যেহেতু দেওয়া আছে, তাহলে ধার্য মূল্য দিয়েই কিন্তু লেখাটা স্টার্ট করতে হবে। কারণ একে বের করার পরে ধার্য মূল্য লিখতে হবে আমাকে, কারণ বিক্রয় মূল্য লিখলে কিন্তু বিক্রয় মূল্য দেওয়া নেই, এটা কিন্তু ফাইন্ড আউট করবো। তাহলে আমাকে কিন্তু ধার্য মূল্য দিয়ে লেখাটা শুরু করতে হবে। তাহলে এখানে লিখব যে 100 টাকা ধার্য মূল্য, 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য 85 টাকা। এটাই কিন্তু 15% ছাড়। 15% ছাড় এই কথার অর্থ হচ্ছে কিন্তু এই লাইনটা, ঠিক আছে? যে 100 টাকা যদি ধার্য মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্যটা 85 টাকা। এটাই কিন্তু ধার্য মূল্যের ওপর 15% ছাড়, এই কথাটাকেই কিন্তু আমি এরকমভাবে লিখলাম। দেখো এবার 1 টাকা যদি ধার্য মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? 85/100, 100 টাকা। দেখো ধার্য মূল্য আর একবার দেওয়া আছে, ঠিক আছে? তাহলে ধার্য মূল্যটা আমি এখানে বসাতে পারবো এবার। তাহলে 400 টাকা ধার্য মূল্য হলে, তাহলে বিক্রয় মূল্যটা কত হবে? 85/100 ইন্টু কত? 400। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটো, তাহলে নিচে তো 1 পড়ে রয়েছে, 1 মানে কিছু না। তাহলে 4-এর সাথে যদি আমি 85 গুণ করে দিই, 4 5 20, শূন্য হাতে 2, 32 34, 340 টাকা। তাহলে আমি কি পেলাম এখানে? তাহলে আমি এখানে পেলাম বিক্রয় মূল্য 340 টাকা। দেখো এটা আমি লাল কালি দিয়ে মার্ক করে রাখছি। আমাকে কিন্তু শতকরা লাভ ক্ষতি কিন্তু নির্ণয় করতে হবে, যেটা হবে সেটা। লাভ হলে লাভ বের করতে হবে, ক্ষতি হলে ক্ষতি শতকরাতে। দেখো তোমরাই দেখো, এখানে ক্রয় মূল্য দেওয়া আছে কত? 350 টাকা। বিক্রয় মূল্যটা কত?
40 টাকা। দেখো কেনা দামের থেকে কিন্তু বিক্রয় করা দামটা এবার কম হয়ে গেছে, তাহলে কিন্তু এবার এক্ষেত্রে ক্ষতি হবে, কারণ ক্রয় মূল্যটা বেশি বিক্রয় মূল্যটা কম, তাহলে এক্ষেত্রে আমার ক্ষতি হয়েছে, তাহলে কিন্তু এক্ষেত্রে লাভ কিন্তু আমার হলো না। দেখো এটা আমি মুছে দিচ্ছি।